আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকে বাংলা নতুন বছর, আর নতুন বছরের সবাইকে শুভেচ্ছা। আর নতুন বছরের প্রথম দিনে আমরা আজকে বেড়াতে যাচ্ছি। কোথায় যাচ্ছি এবং কি করব সারা দিন সব দেখতে পারবেন এই ভিডিওতে। সবাই সঙ্গেই থাকুন। সবাইকে আবারও নতুন বছরের শুভেচ্ছা, শুভ নববর্ষ। শুভ নববর্ষ। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। আজ বাংলা নববর্ষ, বছরের প্রথম দিন। তো আজকের এই দিনে আমরা কি করব, কোথায় যাচ্ছি, সব কিছু এই ভিডিওতে দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। তো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, আজকে আমরা বাড়ি থেকে বের হচ্ছি। আমরা যাব গাজীপুরেরই একটা জায়গা, তার নাম হলো কেশুরতা। তো সেই কেশুরিতা আমরা যাব আমার এক বন্ধুর সাথে দেখা করতে। 25 বছরের পুরনো বন্ধু। তো বন্ধুর সাথে আমার মোটামুটি অনেক দিন মাঝখানে যোগাযোগ বন্ধ ছিল। তো এখন আবার আমার ফ্যামিলি সহকারে তার বাসায় দাওয়াত করেছে। তো আজকে সেখানেই যাচ্ছি। বাড়ি থেকে বের হয়ে রিজার্ভ অটো নিলাম, গাজীপুর সদর যাব। তো রাস্তায় রেল ক্রসিংয়ে গেট নামিয়ে দিয়েছে। এখন উত্তর দিক থেকে একটা রেল যাচ্ছে ঢাকার দিক। গাজীপুরের সদর দিকে থেকে ঢাকার দিকে যাচ্ছে গাড়িটা। তো এখানে রেল গেটটা খুলে দেওয়ার পর আমরা আবার চললাম। তো গাজীপুর সদর আসার পর কিছু কেনাকাটা করলাম এখান থেকে। মিষ্টি, দই, একটা কোক, আর দোকান থেকে নিয়েছি একটা তরমুজ বাহিরে থেকে। তো এখন আবার এখান থেকে আমরা সিএনজিতে উঠলাম, একটা সিএনজি রিজার্ভ করে। আমরা যেহেতু পরিবারের সবাই আসছি, এখানে আমার মা, আমি, আমার ওয়াইফ ও আমার 2 মেয়ে আপনারা অবশ্যই দেখছেন। তা আমরা এখন ওবায়দুল, আমার বন্ধু, তার বাসার দিকে যাচ্ছি। এখানে সরাসরি এই সিএনজিটা তার বাসার কাছেই নিয়ে যাবে, একেবারেই কাছে। তো সেইভাবেই নেওয়া হয়েছে। তো বন্ধুরা, আমরা গাজীপুর সদর থেকে পূবের দিক যাচ্ছি। আর যাওয়ার পথে আমরা দেখতে পাচ্ছি রাস্তার 2 ধারে গাছপালা, সবুজ প্রকৃতি। তো আমরা এখন ওবায়দুলের বাড়ির কাছেই সিএনজি থেকে নেমে গেছি। আমরা এখন ওর বাড়ির কাছাকাছি আছি, খুব কাছাকাছি। সিএনজি থেকে নামার পর 1 মিনিটের ভিতরেই ওর বাড়িতে চলে আসতেছি আমরা। তো এই যে আমরা সবাই এখানে, এই যে আমি দেখাই দিলাম যে ওই যে ওর বাড়িটা দেখা যাইতেছে। তো আমরা সবাই, এই দেখেন গ্রামীণ যে পরিবেশ, আসলে গ্রামে গাছপালা, ছায়া আছে, আর আছে ফ্রেশ বাতাস। ওই তো আমার বন্ধু ওবায়দুল বাড়ি থেকে বের হয়েছে আমাদেরকে আগায়া নেওয়ার জন্য। তো ওর বাসায় আসার পর আমাদের হালকা নাস্তা করতে দেওয়া হয়েছে। এখানে দিছে সেমাই, চিতই পিঠা, তেলের পিঠা, এগুলা দিয়া আমাদের হালকা নাস্তা করতে দেওয়া হয়েছে। তো আমরা সবাই এখানে নাস্তা করতেছি। তো আমাদের কাছে ওবায়দুলও আছে, আর ওর বউ রান্নার কাজে আছে। তা আমরা এখন যেই টাইমে আসছি, মোটামুটি এখন দুপুরের খাবারের টাইম হয়েই গেছে। তো যাই হোক, আমরা এখন যেহেতু আগে আসছি, আসার পর হালকা নাস্তা করলাম। এরপর বাড়ি থেকে একটু বের হইলাম। বাড়ির দক্ষিণ পাশে দেখেন, এই হইল সেই গাজীপুরের বিখ্যাত বেলাই বিল। যেই বেলাই বিলের মাছ অনেক সুস্বাদু হয়। তো সেই বেলাই বিলের পাড়ের মধ্যে আমরা আছি। ওর ঘরের ঠিক পেছনের দিকটাই এখানে। এখানে আমরা চেয়ার নিয়ে বসলাম গাছের ছায়ায়, রোদও আছে। আরও আমাদের দেখাচ্ছে যখন নাকি বর্ষার সময় ভরপুর জোয়ার থাকে, পানি থাকে, তখন পানিগুলা কতটুক পর্যন্ত এখানে আসে, সেই জিনিসটাই আমাদের দেখাইতেছে। অনেক সুন্দর একটা মনোরম দৃশ্য, সবুজের ছায়া, সবুজ প্রকৃতি। আর এখন বোরো ধানের সিজন, মানে ইরি ধান। তো সেই সময়টাতে আমি আসছি। তো এখন ফসলের মাঠ সবুজ আর সবুজ। সবুজ আর সবুজ, সবুজের সমারোহ, চারদিকে সবুজ।
রসনালে হেলা যাইব আগে আমরা পড়ছি বট গাছের আত্মকাহিনী, এখন এই যে জাম গাছের আত্মকাহিনী রসনালে হন যাইব জাম গাছ আম খাইতেছি দেখো কোন গাছে দিন যাই না দিও তো বড় হয়ে গেছে মনে হয়। ওই যে সামনে 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 মানে না ফাটে নেই। ভিতরে মনে হয় আদি হয়ে গেছে ওখানে। বলছি না টপ এটাও খাবো আমি পারছি তো এই কারণে মজা আমি না পারলে আবার মজা হলো না এটাও খাবো এটা আগেরটা টক অনেক মজা আম খাচ্ছি গাছ থেকে পেরে এবং গাছে ফাটিয়ে বাড়ি দিয়া। কাটার যন্ত্র নাই, কি করবো? মাইসের গাছের আম তার কাছে বানিয়ে। তো যেমনটা দেখলেন বন্ধুরা, গাছ থেকে আম পাড়লাম, আবার ওই আম জাম গাছের মধ্যে ঢিল মেরে ফাটাইয়া তারপর খাইয়া আসলাম। এখন আসার পরেই বাসাতে দুপুরের খাবার রেডি। এখানে বিভিন্ন রকম আইটেম দিয়ে খাবার রেডি করে রাখছে। তো আমরা খাওয়া দাওয়া করলাম। দেখেন, খাওয়া দাওয়া করে আবার আমরা সেই দক্ষিণ পাশে আইসা আবার বসলাম। দেখেন প্রচুর পরিমাণ বাতাস, আর এই বাতাসে দুপুরে খাবার পর ঘুম আসতেছে। মনে হচ্ছে এখানে শুয়ে পড়লে খুব সুন্দর শান্তির একটা ঘুম হবে। এত সুন্দর দক্ষিণা বাতাস বয়ে যাচ্ছে আমাদের এখানে। তো আমরা এখানে অনেকটা সময় এই বাতাস খাচ্ছি। তো বন্ধুরা, আপনারা যেমনটা দেখছিলেন, গ্রামের একজন মহিলা ছাগল নিয়ে যাচ্ছে ঘাস খাওয়াতে, আর এদিক দিয়া ছোট ছোট বাচ্চারা আমাকে দেখে, ভিডিও করতে দেখে তারা লজ্জা পাইয়া দৌড়ে পালাচ্ছে। তো এই বিকেলের এই সময়টা আসলেই অনেক ভালো সময় কাটলো আমাদের এখানে। তো ওবায়দুলের বাড়িতে বেড়াতে আইসা আমাদের অনেকটা ভালো সময় কাটলো। এই যে দেখেন, একটা পাকিস্তানি জাতের মুরগি, টাইগার জাতের। আর এই যে যেই জিনিসটা দেখতেছেন, এর নাম হইল কোন্দা। এই কোন্দার মাধ্যমে নৌকার মতো একজন দুজন লোক পানিতে চলাচল করতে পারে, ঠিক যেমন নৌকায় চলাচল করে। তো আমরা এখন বিদায় বেলায় চলে আসছি। আমরা এখন বের হয়ে যাইতেছি, আমরা চলে যাব। তো আমরা একটু সময় থাকতেই ওদের বাড়ি থেকে বের হয়েছি। ওবায়দুলের বউ আমাদের আগাইয়া দিতে যাচ্ছে। তা আমরা একটু আগে বের হওয়ার কারণ হইল, আমরা আবার গাজীপুর রাজবাড়ি মাঠে বৈশাখী মেলা আয়োজন করছে। তো আমরা যাবার সময় সেই বৈশাখী মেলাতে একটু ঘুরবো, তো যার কারণে সময় কিছু থাকতেই ওর বাড়ি থেকে বের হয়ে গেলাম, যাতে বৈশাখী মেলাতেও কিছু এক সময় দিতে পারি। তো বন্ধুরা, আমরা এখন আবারও সেই সিএনজিতে উঠে পড়ছি। রাস্তার দুই পাশে ধানক্ষেত, সবুজ আর সবুজ। তো আমরা আজকে এই ছোট্ট একটা ভিডিও দেখাইলাম, আপনাদেরকে দেখাইবার চেষ্টা করলাম। আপনারা যে লোহার ব্রিজটা দেখতেছেন, এটাকে বলে তিতারকুল লোহার ব্রিজ। তো আমরা এই ব্রিজটা অতিক্রম করতেছি, আর আমাদের ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে আসছি।
তো এই ভিডিও শেষ নয়, আবারও ইনশাল্লাহ বেঁচে থাকলে আরও ভিডিও দেখাইবার চেষ্টা করব। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।